14,000 ফুট উপর থেকে বলছি। আমাদের আজকের জার্নির 14,000 ফুট উপরে ওঠার কথা ছিল, আমরা 14,000 ফুট উপরে বর্তমানে আছি। এই চেরি ফল, চেরি চেরি এক ভিডিও তো ভাই। তৃতীয় দিনের মতো আবার বের হচ্ছি, আজকে গুলমার্গ যাব। চলুন। গুলমার্গ শ্রীনগর থেকে 56 কিলোমিটার দূরে অবস্থিত, উচ্চতায় হিমালয় পীর পাঞ্জাল রেঞ্জে একটি কাপ আকৃতি উপত্যকায় অবস্থিত। ইউসুফ শাহ চাক, যিনি 1579 থেকে 1586 সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেছিলেন, তিনি তার রানী হাব্বা খাতুনের সাথে প্রায় এই জায়গাটিতে যেতেন এবং এর নাম পরিবর্তন করে গুলমার্গ মানে ফুলের তৃণভূমি রাখে। আমরা চলতে চলতে অবশ্য গুলমার্গের কাছাকাছি চলে এসেছি এবং দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই বিক্রেতা গ্লোভস এবং টুপি বিক্রি করার জন্য আমাদের কাছে চলে আসছে এবং ড্রাইভার হাসি মুখে বলতেছিল আমরা কালকে চলে যাব, তো আমরা তাই কিনবো না। এখানে টোলের কাজ শেষ করে আমরা আবারও সামনের দিকে চলতে শুরু করলাম। ড্রাইভার বলেছিল এখান থেকে ড্রাং ভ্যালি যাওয়া যাবে এবং এখান থেকে এবিটির মাধ্যমে যাওয়া যায়। এবিটির মাধ্যমে একজন পার পার্সন 1500 থেকে 2000 টাকা করে নেয়, সর্বনিম্ন 1500 টাকা করে এবিটির মাধ্যমে ড্রাং ভ্যালি যাওয়া যায়। যেটা দেখা যাচ্ছে এটার নাম এবিটি। গুলমার্গে বিশেষ আকর্ষণীয় ছিল গন্ডোলা। আসলে আমরা গন্ডোলার টিকিট পাইনি, এখানে এসেও টিকিটের অনেক ব্যবস্থা চেষ্টা করছি, তারপরও টিকিট পাইনি। ড্রাইভার আমাদের বলতেছিল যে সমস্যা নেই, আপনারা নিরাশ হয়েন না, গন্ডোলার থেকেও বেটার অপশন হলো সাইট সিইং গুলো। আর আপনারা বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার রাজকীয় পোশাকের একটা ঘর ছিল। আমরা গান শুনতে শুনতে পাহাড়ি রাস্তাগুলো বেয়ে চলছি। কবে যে শেষ হবে 14,000 ফুট উপরের বিষয়টি। মুঘল সম্রাট জাহাঙ্গীর গুলমার্গে তার বাগানের জন্য 21টি ভিন্ন জাতের বুনো ফুল সংগ্রহ করেছিলেন। রাস্তার যে কন্ডিশনিং বিষয় ছিল তাতে মনে হচ্ছিল এটা বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেকের রাস্তার মতো। ড্রাইভার বলতেছিল এখানকার গাড়ির সিজনে, যখন শীতের অতিরিক্ত শীত থাকে তখনকার গাড়ির অবস্থা কি রকম হয়ে থাকে। তখন ড্রাইভার বলতেছে আমরা 14,000 ফুট উপরে উঠতেছি। আর इधर एक श्राइन है सर, बाबा ऋषि दरगाह बहुत गर्म स्थान है कि इधर बाबा ऋषि। নরমালি এখানে যখন সিজন থাকে আগস্ট থেকে শুরু করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ফুল ডে চেইন লাগিয়ে মানে চাকায় চেইন লাগায়া দেন উপরে উঠতে হয়। রিজন হলো এখানকার রাস্তায় 4-5 ফুট বরফ থাকে, তো এই কারণে চাকায় চেইন লাগায়া দেন উপরে উঠতে হয়, আর খুবই রিস্কি। स्ट्रॉबेरी आएगा, एक डेवलपमेंट आता है गुलमर्ग में, ये पॉइंट भी आएगा आपके साइड सीन में। ये ट्रैफिक वाला, ये ट्रैफिक यूनिफॉर्म नहीं है, कोई डॉक्यूमेंट्स कम है। গাড়ি যত উপরে যাচ্ছে মনে হচ্ছে সূর্য আমার কাছে চলে আসছে, আর নিচের দিকে তাকালে মনে হচ্ছে যে আমরা আকাশে উঠে গেছি। আসলে কি সত্য? এটা বাংলাদেশে সাজেক ভ্যালির মতো। সাজেক ভ্যালি ওই ঘুরে খালি উপরে উঠে, সাজেক ভ্যালিতে ঘুরে উপরে উঠে যায় 3,000 নাকি, আর এখানে উঠবো 14,000 ফিট উপরে। এই স্পটে আগে ভাল্লুক দেখা যেত, তো এখন মানুষ নাম আসে না এখানে। রিজন হলো এখন আর ভাল্লুক এই স্পটে নেই। তো আমাদের ড্রাইভার বলতেছিল যে স্পট নামার দরকার নেই, এখানে আর ভাল্লুক দেখা যায় না, আগে ভাল্লুক দেখা যেত, তাই বিয়ার স্পট লেখা আছে। ভাই আমরা কই আইছি?
আমরা এত লাস্ট দুদিন দেখছি সানশাইন পিক ভিউ পয়েন্ট, আমরা এত লাস্ট দুদিন দেখছি পাহাড়ের নিচে, আমরা এখন কিন্তু পাহাড়ের উপরে। আমরা দেখেন পাহাড় আর আমরা সমান সমান, নিচের যে পাহাড়গুলো ছিল পাহাড় আমরা সমান সমান। তারপর আমরা কই, ক্যামেরা কি আসে? এটা হলো এখানকার সেলফি পয়েন্ট, ভিউ শাইন সানসেট। তো এখানকার সেলফি পয়েন্টে সেলফি তোলার জন্য আমাদের প্রায় 20 মিনিট ওয়েট করতে হয়েছে, একজনের পর একজন করে তুলে আমরা 20 মিনিট ওয়েট করতে হয়েছে এখানে। দেন আমরা সুযোগ পেয়েছিলাম এবং সেলফি তুলে দেন আমরা নতুন জায়গায়, আর একটু বাকি আছে 14,000 ফিট উপরে ওঠার, সে জায়গায় চলে গিয়েছি। আমরা সেলফি তোলা শেষ করে নতুন স্পটে যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে বসলাম। এখন দেখা যাচ্ছে আসলে আমরা কতটা উপরে উঠছি, এখান থেকে দেখা যাচ্ছে না নিচের যে বাড়ি ঘর বা কিছু ছিল বা এখনো আছে, এখানে বসে তেমন কিছুই দেখা যাচ্ছে না। সকল কিছুই দেখা যাচ্ছে মাছির মাথার মতো এবং সব ছোট ছোট। আমাদের আজকের জার্নির 14,000 ফুট উপরে ওঠার কথা ছিল, আমরা 14,000 ফুট উপরে বর্তমানে আছি। নিচের দিকে তাকালে এখন ছোট ছোট মাছির মাথার মতো দেখাচ্ছে। আদারওয়াইজ আপনারা যদি দেখেন এখান থেকে নিচে এখান থেকে নিচে দেখা যাচ্ছে না অতটা, এখান থেকে পাহাড়ি দেখা যাচ্ছে। তবে আমরা গত দুদিন যে ঘুরছিলাম, দুদিনে আমরা যে পাহাড়গুলো দেখছি, তো পাহাড়গুলোর এখন উপরে আছি আমরা, সেরকমটা মনে হচ্ছে। আসলে উপরে আছে কিনা জানি না, সেটা উপরেই মনে হচ্ছে। রাকিব ভাই তো 14,000 ফুট উপরে ওঠার সঙ্গে সঙ্গে ছবি তোলা শুরু করে দিল এবং এখান থেকে গুলমার্গের যে মেইন বাজার ছিল দেখার ট্রাই করলাম, কিন্তু আসলে এখান থেকে কিছুই দেখা যায় না। আমরা কই আছি? 14,000 ফুট উপর থেকে বলছি। আজকের জার্নির ভিউ পয়েন্ট, টেক এ ব্রেক, লেট দ্য ফটো photograph you in your latest trip। देखो कहाँ है सड़क, तो नीचे देखो ना, जंप नीचे देखो। এখানকার ছবি নিয়ে নিলাম, ভিডিও নিলাম, কিন্তু বাইরে যে ঠান্ডা তা বলার বাহিরে, কিন্তু গাড়ির মধ্যে মাশাআল্লাহ অনেক গরম। প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান করছি। আমরা গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসছি। আমরা সকালে নাস্তা করি নাই, সো আমরা এখান থেকে নাস্তা করে দেন গুলমার্গের যে সাইট সিইং এর যে বিষয়গুলো আছে সবগুলো দেখে নিয়ে ফেলবো। আমরা এখানে নাস্তা করবো নিউ জলিকিও পাঞ্জাবি ধাবা। নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে এখন গাড়িতে উঠবো। দেন এখন আমরা নতুন এক স্পটে যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে যদি যাদের ঘোরার থেকে আবার ঘোরার ইচ্ছা থাকে, এখান থেকে ঘোরা অনেক স্পটে নিয়ে যায়। তো 2,500, 3,000, 5,000 রুপি নিয়ে থাকে এই ইয়ার থেকে। কিন্তু আমরা আসলে ঘোড়ায় উঠবো না, ঘোড়ার না ওঠার রিজন পেহেলগামে ঘোড়ায় চড়েছি, আদার্স সোনমার্গে ঘোড়ায় চড়েছি, এখন আর ঘোড়া উঠতে আর ভালো লাগবে না। না আমাদেরটা এখানে পার্কিং করছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করতে পারতো, ওই সাইডে রোড আছে, এখান থেকে এই পাশে এসে পার্কিং করে দেখুন ওখানে ঘোড়া সব, ওই ঘোড়া দিয়ে সাইড থেকে চলে গেছে। রাইট। এক ভিডিও তো ভাই ঘেরাও দেখেন, ওই যে ঘেরাও থেকে ঘুরা কোন জায়গা ভিতরে যাওয়ার তো
हेलो এখানকার ওয়াশরুমের বিষয়টা হলো নর্মালি দেখা যাচ্ছে ওয়াশরুম একটা বাড়ির মতো, ঠিক আছে, ওয়াশরুম একটা বাড়ির মতো দেখাচ্ছে। এখানকার ওয়াশরুমের বিষয়টা হলো কমন দিচ্ছে, ঠিক আছে, কিন্তু পুষওয়ার ম্যাক্সিমাম হোটেলের ওয়াশরুমে কমর দিচ্ছে, অনেক সুন্দর ওয়াশরুম হয় কিন্তু পুষওয়ার দেয় না। I love Gulmarg. एक और ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে আই লাভ গুলমার্গ লেখা। এখান থেকে অল গুলমার্গের যে ঘোড়ায় চড়ে যে যে স্পট ঘুরতে নিয়ে যায়, এখানে দাঁড়িয়েই সবগুলো স্পট দেখা যায়, কিন্তু হয়তো কাছে নয়তো দূরে, এই হিসাবটা আছে। আমরা গুলমার্গ ছেড়ে ত্রাং ভ্যালির উদ্দেশ্যে রওনা হলাম। ড্রাইভার অলরেডি বলেই দিয়েছে আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার জায়গায় নিউ ইয়র্ক পাবো না। वाटरफॉल है, আমরা এখন ওয়াটারফলের দিকে যাচ্ছি। द्रंग वैली, ত্রাং ভ্যালি, ত্রাং ভ্যালির উদ্দেশ্যে ছুটছি। এখানকার রুলস হলো, এখানকার যে মোটর বাইকগুলো আছে, মোটর বাইকে 15 পার পার্সন 1500 করে নিয়ে যায়, কিন্তু আমাদের ড্রাইভার আমাদেরকে ভালোবাসেই নিয়ে যাচ্ছে তার গাড়িতে। এখানকার আসলে রুলস এরকম না, এখানে রুলস হলো মোটর বাইকে যেতে হবে, তারপরে আমাদের সে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা লাকি। কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে আসছি। আমরা ত্রাং ভ্যালির মেইন স্পটে চলে আসছি, কিন্তু এখানে যে ঝর্ণাটি ছিল, ঝর্ণাটি বন্ধ করা আছে। আমরা বড় মাপের একটা ছেঁকা খাইছি। ড্রাইভার নিজেও কষ্ট পাইছে, আমাদেরকে নিয়ে আসছে এত কষ্ট করে, কিছুই করার নাই। বউবিদাস, এটাই ছিল এখানকার স্পট। এখানে পানি পড়তেছিল, কিন্তু যেরকমটা ঝর্ণার আকারিতে থাকার কথা ছিল সেটা কিছুই ছিল না। না খাবো না। এখানকার স্পটে ঝর্ণা নাই আর কি করার আছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানকার ভিউগুলো উপভোগ করলাম, এপাশ ওপাশ করে ভিডিও ছবি তুলে দেন আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম। আমাদের কপাল খারাপ, এখানকার যে ঝর্ণা ছিল, সেই ঝর্ণার বর্তমানে বন্ধ রয়েছে, তো কিছু করার নাই। এখানে আমরা ছবি টবি নিয়েছি, নর্মালি লেক আছে, লেকের পাশে ছবি নিয়েছি, ছবি টবি নিয়ে দেন আমরা এখান থেকে ব্যাক করতেছি। यह है बकरी गोट। बकरी 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 का बच्चा है, बकरी का बच्चा है। ড্রাইভারের বকরির বাচ্চা কেনার শখ জেগে গেল এবং বকরির বাচ্চার দাম জিগাইল। বিশেষ করে বকরি যারা লালন পালন করছিল, দেখতে অনেক ভালোই লাগছিল। दूध वाला वाटर। এখান থেকে দেখা যাচ্ছিল না, আসলে ক্যামেরায় আনতে পারিনি। এখান থেকে দেখাচ্ছে যে দুধওয়ালা ওয়াটার, মানে হলো দুধের মতো পরিষ্কার ঝর্ণা রয়েছে এখানে একটা। कहता है आपको यहाँ तो खुदा खुद भी आपको पानी फिल्टर करके देते और क्या,
आपको फिल्टर करने की जरूरत नहीं है। हम मगर आज बारिश की वजह से हम ये बॉयल करता है क्योंकि इसमें कचरा वचरा आता है। हाँ, बारिश की वजह से। बारिश की वजह সে বলতিছে আমরা যে পানি খাচ্ছি ওয়াটার বোতলের, এই যে ঝর্ণার যে পানিগুলো আছে এইগুলাই বোতলে ঢুকানো হচ্ছে এবং এই পানিগুলাই আমরা 20 টাকা দিয়ে কিনে খাচ্ছি। কাশ্মীরে প্রথম মিল্কাও দেখা গেল। ये है ना कश्मीरी जामिया मस्जिद, ये है ना कश्मीरी बंगमर का जामिया मस्जिद। কাশ্মীরি জামে মসজিদ, टंगमर गुलमर्ग। यहाँ पे मिल गया। खूबसूरत। गुरुद्वारा क्या किया गया? गुरुद्वारा सिखों का, মানে খ্রিস্টান গো हाँ শিখ। सिख যারা বলতেছি না এটার নাম হলো কি ड्रंग वैली। ये वो थाने में, हाँ इधर है सेंटर जेल श्रीनगर में, শ্রীনগর में सेंटर जेल। दूसरा है जो बाहर का है वो कोट बुलवार्ड। বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপেল গার্ডেন। এরই পাশাপাশি রয়েছিল চেরি গাছ, চেরি ফল, বাংলায় যেগুলো শরবতের সাথে খেয়ে ফেলে, শরবতের সাথে দিয়ে দেয়। এবং এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঠবাদাম, খুবই অসাধারণ এবং কখনোই পরিকল্পনা করবেন না যে এগুলো কাঠবাদাম হয়ে থাকে। अभी निकला ना निकला। এটা হলো কুঞ্জারের রোজ গার্ডেন। এখানে হাজারো ফুলের বাগান রয়েছে, হাজারো ফুল রয়েছে। এখানে মানুষ ঘুরতে আসে। আসলে এখন সিজন না, যে ফুল থাকার কথা ছিল থাক নেই, তার জন্য আমরা ঢুকিও নেই। আমাদের গুলমার্গ ঘোরার শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।